পুরীকে বাঙালির সেকেন্ড হোম বলা যায়। তাই পুরীতে গিয়ে হোটেল বুকিং করতে গিয়ে অনেকেই কিন্তু সমস্যার মধ্যে পড়ে যান। জগন্নাথ মন্দির নাকি সমুদ্র সৈকতের কাছে থাকবেন, এই ভাবনা যথেষ্ট ভাবিয়ে তোলে। পাশাপাশি মধ্যবিত্তকে খেয়াল রাখতে হয় বাজেটের কথাও। সেরকমই একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান নিয়ে আজকে আমি হাজির হয়েছি হোটেল নিতাই কুঞ্জতে। এই হোটেল থেকে পুরীর জগন্নাথ মন্দির হাঁটা পথে মাত্র 15 মিনিট এবং সমুদ্র সৈকত মাত্র 2 মিনিটের রাস্তা। আর বাজারও কিন্তু একদম কাছে, বাজারে যেতে সময় লাগে মাত্র 2.5 মিনিটের রাস্তা। পুরী হলো বাঙালিদের সেকেন্ড হোম। তাই কলকাতা থেকে অনেকে ভাবেন বা বিভিন্ন রাজ্য থেকে অনেকে ভাবেন যে পুরীতে এলে কোন হোটেলে থাকলে ভালো হবে আর সস্তায় স্ট্যান্ডার্ড হোটেলের কোথায় পাওয়া যাবে। সেরকমই একটা হোটেল নিয়ে আজকে আমি চলে এসেছি প্রবীর, আর তোমরা দেখছো পিএস ব্লগ। আর আমরা এখন রয়েছি নিতাই কুঞ্জ যে হোটেল আছে সেখানে, আর এটি একটা স্ট্যান্ডার্ড হোটেল, সেখানে আজকে আমরা চলে এসেছি। তো এখন ভেতরে যাব, গিয়ে পুরো ইন্ট্রোটা তোমাদের দেখাবো আর পুরো ডিটেলস শেয়ার করবো যে কী কী ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে। তো সব রকমের জিনিস তোমাদের আজকে দেখাবো। আর এটা হলো সমুদ্র পাড়, দেখতে পাচ্ছ ওখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র যাওয়া যায় এখান থেকে মাত্র 2 মিনিটের রাস্তা সমুদ্র হেঁটে গেলে। একদম সি বিচ একদম সামনেই, মাত্র 2 মিনিটের রাস্তা। আর ঠিক তার অপোজিটে রয়েছে কিন্তু বাজার, বাঙালি বাজার রয়েছে এখানে। আর এখান থেকেও মাত্র 2 মিনিট লাগবে, এই সামনে মোড় থেকে ডান দিকে যেতে হবে, তারপর কিন্তু বাঙালি বাজার পেয়ে যাবে। মানে একদম সমুদ্র আর বাজার দুটোর মাঝখানেই কিন্তু আমাদের এই নিতাইকুঞ্জ যে হোটেলটা রয়েছে সেটা একদম। আর এখানে কিন্তু কিচেন বাথ সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। আর এটি কোথায় অবস্থিত সেটাও বলে রাখি, এটি হলো গুরুবাদশাহী রোড, পুরী, দেখতে পাচ্ছ সেখানেই কিন্তু এই হোটেলটা অবস্থিত। আর সস্তায় কিন্তু বেস্ট হোটেল হলো এটা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, আর ভেতরে গিয়ে পুরো ডিটেলসটা তোমাদের শেয়ার করব। এসি নন এসি দুরকম রুমই তোমাদের আজকে দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা সমুদ্র থেকে স্নান করে এসে এখানে কিন্তু হাত পা ধুয়ে তারপর তোমাদের ভেতরে যেতে হবে, তারপর হোটেলের ভেতরে যেতে হবে। এখান থেকে হাত পা ধুয়ে মানে সব ব্যবস্থা রয়েছে এখানে। আর যেহেতু বালি চলে আসবে তাই এখান থেকে হাত মুখ ধুয়ে তারপর তোমাদের ভেতরে যেতে হবে, সব কিছু ব্যবস্থা রয়েছে এখানে। এটা দেখতে পাচ্ছ এটা হলো নিতাইকুঞ্জ হোটেলের রিসেপশনের বাইরের অংশ। এবার আমরা রিসেপশনের ভেতরটা যাব। দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে জয় জগন্নাথের একটা ছবি, খুব সুন্দর করে দেখতে পাচ্ছ। তারপরে এখানে রিসেপশন রয়েছে, আর পাশে কিন্তু বসে আছে সেই দাদা। তো দেখতে পাচ্ছ রিসেপশনে কিন্তু তোমরা বসতে পারো এসে যতক্ষণ না চেক আউট হয়, চেক ইন হয়। আর এখানে কিন্তু একটা অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ এই অ্যাকোয়াগার্ড থেকে কিন্তু তোমরা জল নিতে পারো। আর এখানে কিন্তু মানে দিনরাত 24 ঘন্টা 24/7 তোমরা পাবে জলের পরিষেবা। এছাড়াও বলে রাখি এখানে কিন্তু ওনাদের এখানে দেখতে পাচ্ছ এমনি জলও পাওয়া যায় কিনতে। তোমরা যদি অ্যাকোয়াগার্ডের জল না খেয়ে এরকম জল খেতে যাও সেটাও তোমরা এখানে পেয়ে যাবে, মানে সব রকম এখানে ফ্যাসিলিটি রয়েছে। আর দেখতে পাচ্ছ পুরো লনটা এখান থেকে দেখা যাচ্ছে, মানে সামনে যেরকম ব্যালকনি রয়েছে ঘরের ঠিক পেছনের দিকেও কিন্তু ব্যালকনি রয়েছে একই রকম। তো এবার চলুন একটা নন এসি রুম আমরা দেখে নেব, আর আমরা যে রুমে রয়েছি সেটাও দেখে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্যালকনি রয়েছে, মানে প্রত্যেকটা রুমের সামনেও ব্যালকনি রয়েছে, তেমনি ব্যাক সাইডেও ব্যালকনি রয়েছে। এই একটা রুম দেখতে পাচ্ছেন 105 নম্বর রুম। তো এখন তার ভেতরটা যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি একটা নন এসি রুমে। আর এই হলো রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ কি সুন্দর রয়েছে, পুরো ইন্টেরিয়ার করা পুরো রুমটা। আর এই পাশে কিন্তু একটা স্লাইডিং রয়েছে, এবারে কিন্তু একটা স্লাইডিং উইন্ডো রয়েছে, দেখতে পাচ্ছ সেটা। আর বিছানা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইন্টেরিয়ার করা, মানে এক কথা বলো খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে তোমরা পেয়ে যাবে এর সঙ্গে একটা ওয়ার্ড্রপ, দেখতে পাচ্ছ যেখানে তোমরা তোমাদের জামা কাপড়গুলো রাখতে পারবে। আর তার সঙ্গে কিন্তু একটা এলসিডি টিভি চলে, আর এটা কিন্তু রানিং কন্ডিশন, সাজানো না, এটা চলে। আর এছাড়া দুটো প্লাগ বোর্ড রয়েছে, এখানে মোবাইল চার্জ দেওয়া যাবে। আর এপারে কিন্তু একটা ব্যালকনিও রয়েছে খুব সুন্দর, যেটা সকালবেলা, রাতের বেলা, দুপুরবেলা সব সময় এখান থেকে ওয়েদারটা দেখা যাবে। আবার হাওয়া পাওয়া যাবে, এখান থেকে তোমরা হাওয়া পেতে পারো। আর এইবার রয়েছে কিচেন, তার পাশে রয়েছে বাথরুম। তো চলো দুটোই দেখবো এখন। আর এখানে দেখতে পাচ্ছ খুব মানে হেভি রুম, তিনজন করে শোয়া যায়, কিন্তু আমরা অ্যাডজাস্ট করে এখানে 4 জন শোবো, তাই এখানে আমরা ঠিক করে নিয়েছি। আর এই প্রাইজের মধ্যে কিন্তু এটা দারুণ রিজনেবল প্রাইজের মধ্যে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এবারে কিন্তু একটা রয়ে গেছে একটা
ড্রেসিং টেবিল উইথ আয়না দেখতে পাচ্ছ কি সুন্দর রয়েছে। এবার তোমাদের দেখাবো কিচেনটা। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো এখানে তাহলে খুব সুন্দর করে এখানে তোমরা নিজেরা রান্না বান্না করে খেতেও পারবে। কি সুন্দর দেখতে পাচ্ছ, এখানে বাসনপত্র সব রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা রয়েছে বেসিন, তার পাশে গ্যাস রাখার জায়গা, মানে সব কিছু এখানে রয়েছে। আর এখানে একটা ভালো একটা কথা বলে রাখি, বাসনপত্র কিন্তু ফ্রি, রুম নেওয়ার সাথে তার সঙ্গে ইনক্লুড করা থাকে। তাই যে রুমের যে ভাড়া চিপেস্ট যে প্রাইস তার সঙ্গে কিন্তু এটা অ্যাড করা থাকে। আর দেখতে পাচ্ছ এটা হলো কিচেন। তো চলো এবার দেখাবো তোমাদের তাদের ওয়াশরুমটা, তোমাদের দেখাবো আগে। এটা হলো তাদের ওয়াশরুম, দেখতে পাচ্ছ কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন। এটা কিন্তু দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন মতো কি সুন্দর একটা কোমোড। আর সঙ্গে এখানে রয়েছে দেখতে পাচ্ছ একটা শাওয়ার রয়েছে, এখানে একটা সুন্দর বেসিন রয়েছে। আর এখানে সাবান ফাবান রাখার আর এমনি রাখার সব জায়গা আছে দেখতে পাচ্ছ। খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা দেখে মনে হলো। আর এখানে দেখতে পাচ্ছ একটা কি সুন্দর ছোট টেবিল রয়েছে, টি টেবিল। এখানে তোমরা বসে টিফিনপত্র যা ইচ্ছে খেতে পারো, ভাতও খেতে পারো, খুব সুন্দর করে দেখো। আর সঙ্গে দুটো চেয়ার দিয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটা চেয়ার, এখানে একটা চেয়ার। আর ব্যালকানির ভেতরে একটা আবার চেয়ার আছে, মানে খুব সুন্দর একদম। তোমরা এখানে আরামসে থাকতে পারবে এই প্রাইজের মধ্যে। দেখতে পাচ্ছ খুব চিপেস্ট প্রাইজে এত সুন্দর একটা রুম কিন্তু কোথাও দেবে না। আর এটা বলে রাখি, এটা হলো গুরবাদশাহী রোডে রাজ যে হোটেল আছে তার একদম পেছনে, একদম অপোজিটেই পেছনে যে গলি সেখানে রয়েছে। আর এত সুন্দর দেখতে পাচ্ছ। আর ওরা দেখতে পাচ্ছ কি সুন্দর ফল সিলিং করা, আর কি সুন্দর লাইটে দেখতে পাচ্ছ কাজ সেটাও দেখা যাচ্ছে লাইটের মাধ্যমে। তবে এটা নন এসি রুম হলেও কিন্তু খুব একটা গরম নেই, এখানে মোটামুটি ঠান্ডাই আছে ওয়েদার। লাইট দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো এটা হলো একটা নন এসি রুম। আর নন এসি রুমটা তোমাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর করে। এবার তোমাদের দেখাবো একটা এসি রুম, ডিলাক্স এসি রুম। আর এখানে কিন্তু এসি নন এসি সবই কিন্তু ডিলাক্স, কোনো নর্মাল রুম নেই। আর এই নন এসি রুমের প্রাইসও কিন্তু খুব চিপেস্ট। আর সেটা এখানকার যে ম্যানেজার আছে তার সঙ্গে কথা বলে তোমাদের জানাবো যে কীরকম প্রাইস আছে, তার আগে আমি কিছু বলছি না। আর এটা হলো একটা নন এসি ডিলাক্স রুম। আর তোমাদের এবার দেখাবো একটা এসি ডিলাক্স রুম, সেখানে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে এসি ডিলাক্স রুমটা কী কী আছে, অ্যাভেলেবেল আছে আর কীরকম সার্ভিস, সেটা কারোর সঙ্গে কথা বলে রিভিউটা তোমাদের দেখিয়ে দেবো। তো এবার আমরা যাবো থার্ড ফ্লোরে একটা এসি রুমে, সেই এসি রুমটা তোমাদের দেখাবো এখন। আর এখন আমরা চলে এসেছি 401 নম্বর রুমে। তো 401 নম্বর রুমে দেখতে পাচ্ছ এটা একটা এসি ডিলাক্স রুম। আর এখানে কী কী অ্যাভেলেবেল আছে তোমাদের প্রথমে বলে রাখি, বড় একটা 6-7-এর একটা খাট রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ, পুরোটাই ইন্টেরিয়র করা। আর আশপাশটা খুব সুন্দর। আর একটা দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল রয়েছে, এসি তো থাকবেই, দেখতে পাচ্ছ উইন্ডো এসি রয়েছে। আর পাশে কিন্তু একটা সোফা রয়েছে, সঙ্গে রয়েছে কিন্তু একটা আলমারি, অ্যাটাচড আলমারি রয়েছে একটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো। আর পাশে কিন্তু টিভি রয়েছে। আর টিভির ডেকটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে ইন্টেরিয়র করে সাজানো রয়েছে। আর ওই পারে রয়েছে বাথরুম, আর এই পারে রয়েছে দেখতে পাচ্ছ একটা কি সুন্দর ওয়াশরুম রয়েছে ওনাদের। আর এখানে কিন্তু বলে রাখি খুব সুন্দর করে সাজানো রয়েছে, ভেতরে একটা আয়নাও রয়েছে, যেমন থাকে ওয়াশরুমে সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। একটা ওয়েস্টার্ন মডেলের কোমোড রয়েছে, গিজার রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা পাখাও রয়েছে উপরে। আর আশপাশটা সুন্দর করে সাজানো, একটা সোফা রয়েছে, আবার একটা কলিং বেলের সিস্টেম রয়েছে, এখানে প্লাগ বোর্ড রয়েছে 2-3টে, অনেক কিছুই রয়েছে এসি রুমগুলো, মানে নন এসি এসি দুটোই কিন্তু খুব সুন্দর। এই একটা 403 দেখতে পাচ্ছ, 403 নম্বর রুম। আর এটা এসি তো ফুললি, হ্যাঁ পুরো এসি, পুরো এসি সেম ডিটো সেম, সব কটা সেম রুমই আছে, সেম রুম দেখতে। আচ্ছা টোটাল কটা এসি আছে? এইখানে টোটাল 5খানা এসি আছে আমার। তো এখন একটা রুমে যাব, 104 নম্বর রুম। এখানে কিন্তু লোকজন আছে, আর তাদের সঙ্গে কথা বলে নেব যে ওনারা কোথা থেকে এসেছেন আর কেমন লাগছে এখানে এসে। আপনারা কোথা থেকে এসেছেন? বেলা শস্যনা থেকে। তো কেমন লাগছে এখানে এসে? খুব ভালোই লাগছে। আচ্ছা, খুব ভালো লাগছে, সমুদ্রের পরিবেশ, সমুদ্রে সারা দুপুর 2-2.5 ঘন্টা স্নান করছি। আর এই হোটেলের ব্যাপারে বলবো, এই হোটেল কেমন লাগছে আপনাদের? হোটেল খুবই ভালো, পরিবেশ খুব ভালো। মানে কেয়ারটেকার যার মালিক, আমরা এখানে শুনি সকালবেলা এসে খোঁজ খবর নিয়ে যায়। আর দ্বিতীয় কথা, আমার কাজের মাসে থেকে শুরু করে আমরা সমস্ত ফেসিলিটি এখানে পেয়েছি।
তো খুব ভালো লাগছে। আর কি কি পরিষেবা আছে? জল ফল সব কিছু ঠিকঠাক পান? হ্যাঁ, জল খুব ভালো সাপ্লাই আছে। আমরা এতগুলো লোক যে এসেছি, আমাদের জলের জন্য কোনো অসুবিধা পড়েনি। আমরা খুবই ভালো সমস্যার মধ্যে নেই, মানে ভালোভাবেই আমরা আছি। এখন আমরা মন্দিরে দর্শনে যাচ্ছি, পুরী মন্দিরে। আচ্ছা, ঠিক আছে। এবার চলুন এখানকার যে হোটেল ম্যানেজার আছে তার সঙ্গে একটু কথা বলে নিই। দাদা, আপনার নামটা একটু যদি একটু বলেন। আমার নাম হচ্ছে ভীম। আমি নিতাইকুঞ্জ হোটেল প্রায় অনেক দিন ধরে আছি আর কি। আচ্ছা। কাজের সাথে কি লোকেদেরকে সুবিধা সুযোগ দিই। আপনার যা কিছু অসুবিধা সুবিধা হলে আমার কাছে এসে জানালে আমি সব ব্যবস্থা করে দিই। আচ্ছা, ঠিক আছে। আর এখানে তোমাদের কটা হোটেল আছে, মানে রুম আছে একটু যদি বলো। আমাদের এখানে রুম প্রায় 20খানা আছে। 20খানার দিকে আমাদের 10খানা নন এসি ঘর আছে, আর 10খানা আমাদের নন এসি। নন এসি থেকে 10খানা আমাদের কি বলুন তো আমাদের লিজে গেছে। আচ্ছা, মানে একটা কোম্পানি লিজ নিয়ে গেছে, কিন্তু 10টা আমরা নিজস্ব চালাই। অসুবিধা সুবিধা হলে আমাদেরকে করে দিব, করে দেবে। আচ্ছা, হ্যাঁ। আর তোমাদের এখানে কী কী সুবিধা বা ফ্যাসিলিটি আছে একটু যদি বলো। আমাদের এখানে দেখুন যে 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 নন এসি ঘরগুলোয় আপনাদের রান্না ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বালকনি ফালকনি তো দেখে নিলেন, আর এসি ঘরে তো দেখে নিয়েছেন গিজার ফিজার, এসি রুমে আপনি সব কিছু এসি রুমেও ভালো সুবিধা পেয়ে যাবেন। ঘরগুলো দেখে নেবেন, ঘরগুলো ভিডিও দেখতে দেওয়া হয়ে যাবে। আপনি দেখে নেবেন অসুবিধা সুবিধা কী কী আছে আপনি জানাবেন, ঠিক আছে। আর এখানে কি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে? ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, তাই তো? হ্যাঁ, জলের ব্যবস্থা রয়েছে, জলে মানে সুগারে ওয়াইফাই সব পেয়ে যাবেন। সব কিছুর ব্যবস্থা রয়েছে এখানে। আর সকালে কখন গেট খুলে কখন অফ হয় একটু যদি বলো। আমাদের এখানে তো প্রায় লোক সকালবেলায় সানরাইজ দেখতে যায়, আচ্ছা। তাই জন্য আমাদের 4টে 4:30টার সময় গেটটা খুলে দিই। যদি কিছু অসুবিধা বাই চান্স ঘুমাতে থাকি তাহলে 5টার সময় আমরা খুলে দাও। হ্যাঁ। আর রাত্রে কটা পর্যন্ত খোলা থাকে? রাত্রি 10:30 11টা তো গভর্নমেন্ট ওদের নিয়ম আছে 11টা, কিন্তু আমাদের লোকেদের যদি আসা না হয়ে থাকে, না খেয়ে আসতে থাকে, তাহলে আমরা 1 ঘন্টা এদিক ওদিক করো? হ্যাঁ, এদিক ওদিক করতে পারি। আচ্ছা, আর তোমার নাম্বারটা একটু বলে দাও, যে নাম্বারে ওরা বুকিং করে এখানে আসতে পারবে। হ্যাঁ, এখানে আমাদের ম্যানেজারের নাম্বার আছে, আর আমাদের তো এখানে দীঘাতে আমাদের হোটেল আছে। দীঘা তোমাদের হোটেল আছে? হ্যাঁ। বলে রাখি যে কলকাতায় কোথা থেকে আপনারা নিতাইকুঞ্জ হোটেলের বুকিং করবেন সেই জায়গায় আমি চলে এসেছি। আর এটা হলো ডালহাউসি মোড়ে, একদম ডালহাউসি মোড়ের আগেই ঠিক রয়েছে ওনাদের এই অফিসটা। তো চলুন এবার ওনার সঙ্গে কথা বলে নিই। আপনার নামটা যদি একটু বলেন। অমরনাথ মুখার্জি। আচ্ছা, আপনার নিতাইকুঞ্জ হোটেলে কটা মানে রুম আছে? 10টা রুম, 5টা এসি, 5টা রুম নন এসি। আচ্ছা, যদি কেউ অনলাইনে বুকিং করে তাহলে কি ওভার ফোনে বুকিং করা যাবে? আচ্ছা, আর এছাড়া কী কী ফ্যাসিলিটি দিচ্ছেন আপনারা যদি একটু বলেন। এখানে তো যদি এসি রুমে কিচেন নেই, বাকি নন এসিতে কিচেন আছে, সেগুলোর মধ্যে বাসন টাসন আছে, সেগুলো বাসনের ভাড়া লাগে না, শুধু গ্যাস আর ওভেনের ভাড়া লাগে, আর কাজের মাসির একটা পয়সা। আচ্ছা, এটাই। ব্যাস। আপনার মানে কোথায় কোথায় হোটেল রয়েছে যদি একটু বলেন। আমার অল ইন্ডিয়া বেসিস কিছু কিছু আছে, তার মধ্যে বেশি আছে যে পুরী, দার্জিলিং, গ্যাংটক। আচ্ছা, পুরীতে কটা হোটেল রয়েছে? পুরীতে টোটাল আছে 3টে বিল্ডিং, একটার মধ্যে 4টে রুম, আর একটার মধ্যে 12টা রুম, আর একটার মধ্যে 10টা রুম। এসি নন এসি সব রকমই আছে। নর্মাল সিজনে এসিগুলো ভাড়া হচ্ছে 1400 টাকা, নন এসিগুলো 850 টাকা, আর পিক সিজনে এগুলো ভাড়াগুলো বাড়ে। আর কলকাতায় যেখান থেকে বুকিং করা যাবে তার যদি অ্যাড্রেস একটু বলে দিন। 10 নম্বর ওল্ড পোর্ট হাউস স্ট্রিট, বিল্ডিংটার নাম হচ্ছে জে শিউর অ্যান্ড কোম্পানি। একদম গ্রেট ধর্মতলার দিক থেকে আসলে পরে গ্রেট ইস্টার্ন হোটেলের ঠিক 3টে বিল্ডিং পরেই আমার। আপনার নাম্বারটা যদি একটু বলেন। 9836224098, আর একটা হচ্ছে 6290337016। এই নাম্বারে বুকিং করলে হ্যাঁ। ফোন করে বুকিং করা যাবে। ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে এই ভিডিওতে সবকটা এসি এবং নন এসি রুমের ডিটেলস তোমাদের শেয়ার করলাম। তো যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও যখনই ছাড়ি সেটা তোমরা সবার আগে দেখতে পারো। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড বাই।